তো সকাল সকাল একটা পার্সেল নিয়ে বসে পড়লাম। তো পার্সেলটা কী ছিল, একটা পার্সেলটার ভেতরে তিনটা জিনিস ছিল। কি হতে পারে বলো তো, তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, এখানে মাত্র 60 টাকা দিয়ে 3 পিস ইয়াররিং আমি মিশো থেকে অর্ডার করেছি। শুধু 60 টাকা না, 160 টাকা দিয়ে 3 পিস ইয়াররিংস অর্ডার করেছি। তো তো দাঁড়াও, তোমাদের সাথে ইয়াররিংসগুলো দেখাচ্ছি। সবই কিন্তু অক্সিডাইজের উপরই এসেছিলো আর খুবই সুন্দর। মানে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আমার সব থেকে বেশি এটা ভালো লেগেছে, কেন কি এটা সব থেকে বেশি বড়। আর আমি বড় ইয়াররিংস পরতে বেশি ভালোবাসি। তোমাদের কোনটা ভালো লাগলো বেশি অবশ্যই কমেন্টস করে জানিও। তিনটা ইয়াররিংসই কিন্তু খুবই সুন্দর। যেহেতু অফারে ছিল, আমি অফারে পেয়ে গেছি। তারপরে চলে আসলাম রান্নাঘরে। বোন এদিকে বিনস, গাজর, ক্যাপসিকাম এই সমস্ত কাটাকাটি করছে। আজকে একটু খাওয়া দাওয়া স্পেশালি আছে, কারণ আমার বরকে আজকে নেমন্তন্ন করা হয়েছে খাওয়ার জন্য দুপুরে, সেজন্য একটু স্পেশাল হচ্ছে। তো কী কী রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক ঝলক। তো এগুলো কাটাকাটি দেখে তোমরা হয়তো কিছুটা বুঝতে পেরেছো। আজকে ফ্রাইড রাইস হবে, চিকেন কষা হবে, আর হচ্ছে এখন তো কুলের দিন, তো কুল আর টমেটো দিয়ে চাটনি হবে, আর হচ্ছে পাপড়ি দিয়ে ভাজা হবে। তো সমস্ত কিছু কিন্তু বোন রেডি করে রেখেছে, শুধু ফ্রাইড রাইসটা আমি বানাবো, বাদ বাকিটা বোন বানাবে। তো এদিকে ফ্রাইড রাইসটা আমি বানানোর জন্য কড়াইতে হচ্ছে ঘি আর সাদা তেল দিয়ে গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা। তারপর এক এক করে তেজপাতা বাকি সব কিছুই দিয়ে দেবো। আমি কিন্তু ফ্রাইড রাইসে একটু আদা কুচি আর লঙ্কা কুচিও দিয়েছি। তোমরা কারা কারা ফ্রাইড রাইসে আদা কুচি আর লঙ্কা কুচি ব্যবহার করে অবশ্যই কমেন্টস করে জানিও। তো এদিকে দেখো ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। ঠান্ডা হলে একদম ঝরঝরা হয়ে যাবে, ঝরঝরাই আছে, আরও ঠান্ডা যদি হবে, যখন হবে তখন ঠান্ডা হলে খুব সুন্দর ঝরঝরা হয়ে যাবে। তো আমি সুন্দর করে হাঁড়িতে দিয়ে একটু ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। জামাই কিন্তু আমাদের বাড়ি চলে এসেছে খেতে, মানে আমার হাজব্যান্ড। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে তোমাদেরকে তো ইন্ট্রো দিতেই ভুলে গেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ রূপা। তোমরা সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো বাপের বাড়িতে এখন তো ভিডিও করতে পারবো রেগুলার, তো সব কিছু তোমার সাথে শেয়ার করবো। তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবে না, আর যারা নতুন ভিউয়ার্স আছে প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে অনেক অনেক ভালোবাসা দিও। এই যে এদিকে রান্না বান্নার ফাইনাল লুক, ফ্রাইড রাইস, চিকেন কষা, লেগ পিস দিয়ে একদম বাড়ির জামাইকে কিন্তু বসে দেওয়া হয়েছে। স্যালাডটা মিসিং আছে, কাটার সময় দেয়নি, স্যালাডটা হয়ে যেত। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তো আমরা খাওয়া দাওয়া করে একবারে বেরিয়ে পড়েছি ঘুরু ঘুরু করতে। সানডে, ভাগ্নি, বোন, আমি। তো আমরা এসেছি মদনমোহন বাড়ি, বৈরাগী দিদি। তো এখন সুন্দর করেছে, আগে এতটা সুন্দর ছিল না, আর এখন এখানে যাচ্ছে। তো সবাই এখানে আসছে, ওদিকে কিন্তু ফটোশ্যুটও হচ্ছিল একটা, যেটা আমরা দেখে বুঝতে পারলাম। তো এই জায়গাটা সত্যি খুবই একটা শান্তিপ্রিয় জায়গা। ফটো তোলা স্টার্ট হয়ে গেল ঢুকেই, এখানে বেশ ভালো লাগে। তো এদিকে সবাই ফটো তুলতে ব্যস্ত, এদিকে আবার অনেকে মাছও ধরছে এখানে দেখলাম। আমি এখানে ফটো তুলেছি, রিলস বানিয়েছি। তোমরা চাইলে কিন্তু ইনস্টাগ্রামে দেখতে পারো রিলসটা। রূপা যাদব 916 দিয়ে আমার ইনস্টা আইডি আছে। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, এখানকার লাইটগুলো জ্বলিয়ে দিয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। তো আমরা যাওয়ার পথে, বাড়ি যাওয়ার পথে কিন্তু একটু কেক নিয়ে যাব, কারণ আমার পাপার বার্থডে আছে, সেজন্যই তোমাদেরকে আগে বলা হয়নি।
তো বার্থডে সেরকমভাবে ভিডিও করতে পারিনি, কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, যদি তোমাদের আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবে না। আর যারা নতুন ভিউয়ার্স আছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই। ভিডিওটা খুব সুন্দর এনজয় করলে আশা করছি তোমরা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এটা পাপা, মা, আর এখানে ভাই বোনেরা সবাই মিলে একসাথে ফটো আছে। তো টাটা, বাই বাই, গুড।